আবার আবার মেজো বউ তুমি সেই পুরনো কাসুন্দি ঘাটছো। তুমি আমায় বাধ্য করলে বৌমা। মেজো বউ তুমি সব কি নোংরা নোংরা কথাবার্তা বলছো বলো দেখি। হ্যাঁ মহেশ্বরী শত কি বলছে রে? হ্যাঁ আমি তোমাকে বাধ্য করিনি, এটাই তোমার আসল লক্ষ্য ছিল। এবার আমি বুঝতে পেরেছি কেন তুমি আমার নামে তেলে কিছু মেশানোর দোষটা দিলে। মা, আপনি আজকে আপনার বড় খোকাকে পুলিশের হাতে তুলে দিয়েছেন। আমার স্বামী কত কষ্টের মধ্যে আছে, তার জন্য আমার চিন্তার অন্ত নেই। আর দাদাকে নিয়ে তোমার কিসের চিন্তা বৌমা? দাদাকে কি তুমি আদৌ কোনোদিনও ভালোবেসেছো? আমার তো মনে হয় না যে দাদাকে তুমি কোনোদিনও ভালোবেসেছো। মানে তুমি এসব কি বলছো ঠাকুরপো? শুধু নিজের স্বার্থ রক্ষা করার জন্য দাদাকে ব্যবহার করে গেছো বৌমা। দাদা হারিয়ে যাওয়ার আগে একরকম ভাবে ব্যবহার করেছো, দাদা হারিয়ে যাওয়ার পর বৈধব্যের বেশ নিয়ে দাদার প্রতি আমাদের পরিবারের সবার সম্মানটাকে কাজে লাগিয়ে দিনের পর দিন আমাদের পরিবারের সবার ওপর নিজের ক্ষমতা জাহির করে গেছে বৌমা। আমি 7টা বছর ধরে বৈধব্য পালন করেছিলাম কঠোরভাবে। মা মা আমি করিনি বলুন? হ্যাঁ করেছিল তো, আর সে নিয়ে তো কোনো দ্বিমত থাকতে পারে না। হ্যাঁ করেছে তো, কিন্তু কেউ কিছু বললে তুমি বলেছো আমি বড় খোকার বিরোধী। পিকু এই বাড়ির বংশধর। যখনই তোমাকে কেউ কিছু বলেছে তুমি পিকুকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার ভয় দেখিয়েছো, পিকুকে ইউজ করেছো। দিনের পর দিন আন্টি আঙ্কেলকে ইমোশনালি ব্ল্যাকমেল করেছো তুমি, করোনি? আমার বিয়ের পর তুমি তোমার যা রূপ দেখেছো সেটা আমি জীবনে কোনোদিনও ভুলবো না বৌমা। বৈধব্যটা তোমার নাটক ছিল, সবার থেকে সিম্পাথি করানোর জন্য। আসল উদ্দেশ্যটা তো আমি বুঝে গেছিলাম। এই গয়না আমার, এই বাড়ি আমার, আমার ছেলে হরগৌরী পাইস হোটেলের মালিক, আর শঙ্কর চাকর চাকর। আর দাদাকে যদি তুমি সত্যিই ভালোবাসতে বৌমা, তাহলে দাদা যখন অসুস্থ অবস্থায় ফিরে এসেছিল তখন মা তো তার সন্তানকে ঠিক চিনে ফেলেছিল। কিন্তু তুমি দাদাকে এতটাই ভালোবাসতে যে তুমি নিজের স্বামীকেই চিনতে পারলে না। আমি বলছি এই লোকটা আমার স্বামী নয়, বলছি তো আমি। শুধু তাই নয়, দাদা ফিরে আসার পর তুমি তো দাদা দেখাশোনাও করোনি, এমনকি দাদাকে নিজের স্বামী হিসেবে মেনেও নাওনি। কেন না? সে অসুস্থ ছিল। তাছাড়া দাদার সাথে তুমি যে অত্যাচারগুলো করেছো সেগুলো তো আমি বাদই দিলাম। আর আজকে তুমি বলছো দাদাকে পুলিশে ধরে নিয়ে গেছে বলে তোমার চিন্তার কোনো অন্ত নেই। এই মেয়ে তুমি থামো দেখি, তো আশ্চর্য, ফস করে তুমি বলে দিলে পিকু দাদু ভাই এই বাড়ির সন্তান নয়। আমরা সবাই মিলে দেখলাম বড় বৌমাকে পোয়াতি হতে। তারপর পিকু দাদু ভাই জন্মালো, সে হামা টানলো, গড়গড় গড়গড় করে সে ধীরে ধীরে বড় হলো, আর তুমি এখন বলছো সে এ বাড়ির সন্তানই নয়। কি সমস্ত উল্টোপাল্টা কথা তুমি বলো গো? হ্যাঁ তুমি দুদিন এ বাড়িতে বউ হয়ে এসে বড় বৌমার নামে এইসব অপবাদ দেওয়ার সাহস কোত্থেকে পাওয়া যাবে মেজো বৌমা? আমার সাহসটা একটু বেশিই পিসিমা, তাই জন্যই তো আমি খুঁজে খুঁজে এই সত্যিগুলো বার করেছি। ঈশ্বর অনেক আগেই আমাকে সত্যিটা জানাতে চেয়েছিল।
আমি ওকে তখন থামিয়ে দিয়েছিলাম। পিকু দাদার ছেলে নয়। আমার এটা মাথায় রাখা উচিত ছিল। আমার স্মার্ট মেয়ে কোনো দিনও মিথ্যে কথা বলেনি, সেদিনও বলেনি, আজও বলেনি। আমি সেদিন স্মার্ট মেয়ে সব কথা না শুনে অন্যায় করেছিলাম। মা, ভুল আপনি সেদিন করেননি, ভুল আপনি আজ করছেন। মেজ বউয়ের কথা বিশ্বাস করে আপনি যদি আপনাদের একমাত্র বংশধরকে অস্বীকার করেন, তাহলে জীবনে সবচেয়ে বড় ভুল করবেন মা। আর সেটার জন্য আপনাকে কিন্তু চিরটা কাল পস্তাতে হবে। আমাকে শাসাচ্ছ? নিজে অন্যায় করে আমাকে শাসানো হচ্ছে? আহা মহেশ্বরী, মহেশ্বরী তুই থাম, কি করছিসটা কি? বলে মেজ বৌমা যে সুবিধার মানুষ না সেটা তুই জানিস না? ওরে বাবা, ও যে কথাটা বলছে সেটা সত্যি বলছে কিনা সেটা তো একবার যাচাই করবি তুই। খালি মুখের কথা হবে না মেজ বউ। প্রমাণ আছে তোমার কাছে পিকু যে এই বাড়ির ছেলে নয়? প্রমাণ করতে পারবে তুমি? পারবে? প্রমাণ আছে। কি কি প্রমাণ আছে তোমার কাছে? কি কি প্রমাণ আছে? নিয়ে আসছি আমি। তাছাড়া এখানে তো কনিষ্কর আছে, ও তো পুলিশ। ওকে আমি প্রমাণটা দেখাই, তারপরে ও নিজেই ডিসাইড করে বলুক কে সত্যি বলছে আর কে মিথ্যে বলছে। আমি না তুমি। এটা বৌমনি ডাক্তারের রিপোর্ট, যে রিপোর্টে লেখা আছে যে বৌমনি প্রেগন্যান্ট। আচ্ছা, এই রিপোর্টে কি বৌমনির হাজবেন্ড হিসেবে প্রভাকর ঘোষের নাম লেখা আছে? দেখে বলো তো। না, তা তো না। এখানে তো অন্য নাম লেখা। হ্যাঁ গো বড় বৌমা, সত্যি সত্যি তোমার অন্য লোকের সঙ্গে ফষ্টি নষ্টি ছিল নাকি গো? হ্যাঁ, বৌমনি, তুমি মেজ বৌদিকে ফাঁসাতে গিয়ে নিজেই মেজ বৌদির জালে ধরা পড়ে গেলে। না, আমাকে এক্ষুনি বার্নিক সেনকে এনে বৌমনিকে এই সিচুয়েশান থেকে উদ্ধার করতে হবে। বৌমনি তেলে কিছু মিশিয়েছিল, তার জন্যই যে লোকের অসুস্থ হয়ে পড়েছিল। সেই অস্ত্রটা তো এখনও আমার হাতেই আছে।